আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব। যে বিষয়টি হলো, এখন কিন্তু সব দিকে সবাই কিন্তু খুব শুনতেছে একটি ভাইরাল ঘটনা হলো, মা সন্তানকে মেরে ফেলেছে, সন্তান বাবা মাকে মেরে ফেলেছে। সন্তান আবার দেখা যায় যে ছোট ছোট বাচ্চা, তাদের তো কোনো অপরাধ থাকে না, তাদেরকে মা মেরে ফেলছে। এরকম বিভিন্ন রকম ঘটনা শোনা যায়। বা মা বিক্রি করে ফেলছে, বিক্রি করে গহনাগাটি কিনেছে। এগুলো কিন্তু বাস্তব, সবই সত্য ঘটনা। আবার দেখা যায় যে অনেক মানুষ বলে যে আমার আপন মানুষ আমার নামে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মিথ্যা কথা অপবাদ দিয়ে বেড়াচ্ছে বা বদনাম করে বেড়াচ্ছে। বা দেখা যায় যে আমার আত্মীয় স্বজন হতে পারে, যে এই দিকেরই হোক, দূর সম্পর্কের হোক, আত্মীয় স্বজন হোক, দেখা যায় যে মিথ্যা অপবাদ দিয়ে মানুষকে বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করে। মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা কথা বলে, যে স্তরের যার পাশানোর জন্য, দেখা যায় যে অন্যকে পাশানোর জন্য, অন্যকে ছোট করার জন্য বিভিন্ন ধরনের অপবাদ দিয়ে থাকে বা বিভিন্ন ধরনের ঘটনা ঘটিয়ে থাকে। এগুলো হাসির কথা নয়। এগুলো হলো এক প্রকার রোগ আছে, এক প্রকার ভাইরাস আছে। অর্থাৎ এগুলো এই ভাইরাসের আক্রমণে যারা থাকে তারাই এগুলো করে। দেখা যায় যে তাদের তখন হিতাহিত জ্ঞান থাকে না। আমি এই কাজটা করলে কি হবে, এই কাজটা করলে আমার কি ধরনের সমস্যা হবে, আমি আমার সন্তানকে এটা করলে কি হবে, বা হাজব্যান্ড ওয়াইফকে, ওয়াইফ হাজব্যান্ডকে, বিভিন্ন রকম ঘটনা, হত্যার ঘটনা, অপদস্থের ঘটনা। দেখা যায় যে যার ভাইরাস আক্রমণের ফলে, যার আক্রমণটা যত বেশি, যার ব্রেনের আক্রমণটা তো যত বেশি, তার ঘটনা ঘটানোর পরিধিও তত বেশি। তাই আপনার আশেপাশে যারা, দেখা যায় যে প্রথমে আপনি হয়তো দেখতেছেন হালকা পাতলা এই ধরনের সমস্যা দেখলে, এদেরকে জিন ভূত না বলে সরাসরি ডাক্তারের কাছে নিয়ে, ভালো ডাক্তারের কাছে দেখিয়ে চিকিৎসা করানো উচিত। না হয় দেখা যায় যে হত্যার মতো ঘটনাগুলো ঘটে যাবে। হ্যাঁ, এরকম হয়। দেখা যায় যে যাদের হিতাহিত জ্ঞান থাকে না, যাদের দেখা যায় যে মন মানসিকতা ঠিক থাকে না, তারাই এগুলো করে। শুধু যে আপনি নিম্ন স্তরে ধরবেন, সব